আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ডিমের কুরমা রান্না করব। প্রথমে ডিমগুলো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর কাঁটা চামচ দিয়ে ডিমগুলো ছিদ্র করে নিচ্ছি। হালকা একটু লবণ দিয়ে ডিমগুলো মাখিয়ে নিচ্ছি। ডিম মাখানো হয়ে গেলে ফ্রাই প্যানে সাদা তেল আর ঘি দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নিব। ডিমের কুরমা রান্না করলে ডিম না ভেজে নিলেও চলে, আমি একটু ভেজে নিব, কারণ ভেজে নিলেই আমার কাছে ভালো লাগে। ডিমগুলো বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু সময় ভেজে নিব। আজকে ডিমের কুরমা রান্না করব সবচাইতে সহজ উপায়ে এবং অল্প উপকরণ দিয়ে। এই তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো উঠিয়ে নিব। একেবারে সহজ উপায়ে ডিমের কুরমা রান্না করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো ফ্রাই প্যানে যে তেল ছিল সেই তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর পেঁয়াজ আর লবণ দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন রসুন বাটা, আদা বাটা দিয়ে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। আমার মনে হয় ধাপে ধাপে মশলাগুলো দিলেই রান্নার টেস্ট ভালো আসে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে অন্য উপকরণগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া। ডিমের কুরমার মধ্যে আমি জিরার পাউডার অ্যাড করব না। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ও বাদাম বাটা। চাইলে কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম যে কোনো একটা দিয়েই রান্না করতে পারেন। আমি কাঠবাদাম ব্যবহার করছি। আজকের ডিমের কুরমা দুধের উপরই রান্না করব। দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি। পুরো রান্নাটা দুধের উপরেই হবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ বাদামের গন্ধ অনেক সময় ধরে থাকে। যখন দেখা যাবে যে মশলার উপরে তেল বেশি উঠছে, তখন কিন্তু বোঝা যাবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি দুধ দিয়ে দিব। দুধের মধ্যে বলক আসলে আমি ডিমগুলো দিয়ে দিব। খুব সহজ ও অল্প উপকরণে আমার ডিমের কুরমা প্রায় রান্না হয়ে গেছে। মুখ ফাটানো 3-4টা কাঁচা মরিচ, সাথে হচ্ছে চিনি আর ঘি দিয়ে ডেকে দিব। খুব সহজভাবেই আমার ডিমের কুরমা রান্না হয়ে গেল। এখন 5-6 মিনিট জাল করে নিব। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন তারা প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণেও কিন্তু খুব সুস্বাদু রান্না করা যায়। এভাবে 5-6 মিনিট জাল করার পর ডিমের কুরমার উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে রেখে দিব। একটু লিকুইড থাকতেই চুলা বন্ধ করে দিতে হবে, না হলে বেশি শুকিয়ে যাবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।